আপনি বিধায়ক হয়েছিলেন 2016 সালে, তারপর খড়গপুর থেকে আপনি সাংসদ হন, সেখান থেকে আপনাকে পাঠিয়ে দেওয়া হলো দুর্গাপুরে, আপনি আবার খড়গপুরে, এটা বিরাট কামব্যাক। অনেকের জীবনে এরকম হয়, যারা একটু বেশি চর্চিত তাদেরটা চর্চা বেশি হয়। বহু নেতা আছেন যারা অনেক বছর ধরে রাজনীতি করছেন, তাদের জীবনে উত্থান পতন হয়। আমি সাধারণ কর্মী হিসাবে রাজনীতিতে এসেছিলাম, পার্টি আমাকে যখন যে দায়িত্ব মনে করেছে দিয়েছে, আমার ক্ষমতা যোগ্যতা অনুযায়ী সবাইকে নিয়ে লড়াই করেছি, পার্টি সাফল্যও পেয়েছে। আবার পার্টির মনে হয়েছে যে এখন বোধহয় একে একটু ব্যাকে রাখা উচিত, তো আমি পেছনে ছিলাম খানিকটা। গতবারের নির্বাচনের রেজাল্ট মনোপুত আমারও হয়নি, পার্টির পক্ষেও ঠিক হয়নি। আমি পার্টির কাছে কখনো ইলেকশন লড়তে যাইনি, বা আমার কাজও সেটা ছিল না, আমার ক্যারেক্টারও নেই। কিন্তু পার্টির প্রয়োজনে, তখন আমাদের পার্টিতে নেতা ছিল না কেউ, এমএলএ এমপি দেখতো না কেউ, তো আমাকেও লড়তে হয়েছে, আমি সভাপতি ছিলাম বলে। পরে আবার লড়তে হয়েছে, তৃতীয়বারও পার্টি আমাকে লড়িয়েছে। আমি পার্টির কাছে কখনো ইলেকশন টিকিট চাইতে যাইনি। এবারে পার্টি আবার আমার নাম ঘোষণা করেছে। মাঝখানে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, আপনাকে যদি পার্টি ইলেকশন লড়াতে চায় আপনি কোথায় লড়বেন? আমি খড়গপুর বলেছি, কারণ খড়গপুরের সঙ্গে খালি রাজনীতিক নয়, আমার আর্থিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। যাই হোক, পার্টি আমাকে তার জন্য যোগ্য মনে করেছে, সেজন্য পার্টির নেতৃত্বকে আমার তরফ থেকে অভিনন্দন, ধন্যবাদ।